যেই দিন আল্লাহর কোরআন দিয়া দেশ চলবে, যেদিন আমার সংবিধানের প্রধান কনসেপ্ট হবে আল্লাহ সার্বভৌমত্ব, আল্লাহ রুবুবিয়ত, সেই দিনই বাংলাদেশ স্বাধীন হবে। এর আগে বাংলাদেশকে আমরা স্বাধীন বলে বলতে পারি না। সব বাড়িতে শুধু কথা খেয়াল করতেছেন। আমরা ৭১ও স্বাধীন হই নাই, ২৪-এর ৪ আগস্ট পুরা স্বাধীন হই নাই। পুরা স্বাধীন হব সেদিন যেদিন আমরা আল্লাহর কোরআন দিয়া দেশ চালাতে পারবো। ঠিক কিনা? এখন কি হয়েছে ভাই? এখন হয়েছে যে আপনি একটা গজব সরাইছেন, তবে দেশ যে ট্র্যাকে চলতেছে এই ট্র্যাক যদি চেঞ্জ না করেন আরেক গজব আসতে পারে। ট্র্যাক যদি চেঞ্জ না করেন দেশ তো আবার পুরনো গন্তব্যে ফিরে যাবে, আবার চুরি হবে, আবার দুর্নীতি হবে, আবার আমার দেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করা হবে, আয়না ভরে মানুষকে হত্যা করা হবে, খুন হবে, খুন হবে, সন্ত্রাস হবে। ট্র্যাক চেঞ্জ করতে হবে। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। আমরা আল্লাহকে বাদ দিয়া পরস্পরকে রব বানাবো না। এটার অর্থ কি খুব ভালো করে বুঝেন। আগে রব শব্দের অর্থ শিখেন। রব কাকে বলে আমরা পুরো অর্থ জানি না। রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু। কি না, রব অর্থ প্রভু হবে না কভু। কারণ প্রভু শব্দের স্ত্রীলিঙ্গ আছে পত্নী, আল্লাহর কোন নামের স্ত্রীলিঙ্গ হতে পারে। তাহলে রব অর্থ প্রভু, এটা কখনো সহি হবে না। বলতে পারি পালনকর্তা, লালনকর্তা, প্রতিপালক, অর্থ ঠিক তবে আংশিক। তো পূর্ণ অর্থ কি বলবো? আর রাব্বু বিমা'না তারবিয়া হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দের অর্থ হচ্ছে তারবিয়াত। তারবিয়াত হচ্ছে যার অস্তিত্ব নাই তাকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, বেঁচে থাকার জন্য রিজিক দেখা, ঘর বানাবার জন্য বুদ্ধি শিখায় দেওয়া, চলার জন্য পথ চিনায় দেওয়া, যখন যা দরকার তখন তা দেওয়া। এই কাজটাকে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর আমরা সহজে অর্থ করে ফেলি রব অর্থ প্রভু। আমি ছান্দসিক ভাষায় বললাম রব অর্থ প্রভু হবে না কভু। ছন্দে ছন্দে বললাম যেন মনে থাকে। রব অর্থ প্রভু হবে না কভু। কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ আছে কি? পত্নী। আল্লাহ তাআলার নামের স্ত্রীলিঙ্গ আছে? তারপর আমাদের দেশে বলা হয় পালনকর্তা, লালনকর্তা, প্রতিপালক। এগুলো ঠিক আছে, অর্থ আংশিক, পরিপূর্ণ না। পরিপূর্ণ অর্থ হচ্ছে যিনি আনএক্সিস্টেন্স, অস্তিত্বহীনকে নিজ ক্ষমতায় অস্তিত্ব দেন, তারপর ছেড়ে দেন না, নিজ তত্ত্বাবধানে সৃষ্টিকে পূর্ণতা দেন, তারপর তার যখন যা লাগে তখন তা সাপ্লাই করে দেন। সুবহানাল্লাহ। ঘর কিভাবে বানাবে শিখায় দেন, পথ কিভাবে চলবে শিখায় দেন। সুবহানাল্লাহ। যখন যে রিজিক দরকার তা দেন। এই সবটুকু কাজকে নিয়ম কানুন দেন, আইন কানুন দেন, বিধিবিধান দেন। এই সব কিছুকে বলা হয় আরবিতে তারবিয়া। এই তারবিয়াত যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। মুসলমান কোনদিন আল্লাহকে বাদ দিয়া অন্য কোন মানুষকে রব বানাতে পারে না। আমরা আসলে কত পার্সেন্ট মুসলমান হয়েছি এটাই একটা বড় প্রশ্ন। দেখেন না এখন সব খুশিতে আত্মহারা দেশ স্বাধীন হয়েছে, আর আমি বলি দেশ ৭১ও স্বাধীন হয় নাই, এখনো স্বাধীন হয় নাই, স্বাধীন হওয়া বাকি আছে। যেই দিন আল্লাহর কোরআন দিয়া দেশ চলবে, যেদিন আমার সংবিধানের প্রধান কনসেপ্ট হবে আল্লাহ সার্বভৌমত্ব, আল্লাহ রুবুবিয়ত, সেই দিনই বাংলাদেশ স্বাধীন হবে। এর আগে বাংলাদেশকে
স্বাধীন মনে করতে পারি না। আজকে কি স্বাধীন করছে? সম্মানিত সুধী, বাধা দেন কেন? ওনার কানের কাছে দিয়ে না, একটু দূরে দেন না। এই স্লোগানটাই সুন্দর, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নামেরও আওয়াজ, তার হাবিবের নামেরও আওয়াজ, কত সুন্দর লাগে না? ইদা যুকিরতু যুকিরতা মাই, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? আমরা ৭১ও স্বাধীন হই নাই, ২৪-এর ৪ আগস্ট পুরা স্বাধীন হই নাই। পুরা স্বাধীন হব সেদিন যেদিন আমরা আল্লাহর কোরআন দিয়া দেশ চালাতে পারবো, ঠিক কিনা? এখন কি হয়েছে ভাই? এখন হয়েছে যে আপনি একটা গজব সরাইছেন, তবে দেশ যে ট্র্যাকে চলতেছে এই ট্র্যাক যদি চেঞ্জ না করেন আরেক গজব আসতে পারে। ট্র্যাক যদি চেঞ্জ না করেন দেশ তো আবার পুরনো গন্তব্যে ফিরে যাবে, আবার চুরি হবে, আবার দুর্নীতি হবে, আবার আমার দেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করা হবে, আয়না ভরে মানুষকে হত্যা করা হবে, খুন হবে, খুন হবে, সন্ত্রাস হবে। ট্র্যাক চেঞ্জ করতে হবে। লাইন 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 রেল যদি একই লাইনে রাখেন, বগি বদলান, ইঞ্জিন বদলান, ওটা তো এক জায়গায় যাবে, কথা বলে না? ইঞ্জিন আর বগি বদলালে হবে না, ট্র্যাক চেঞ্জ করতে হবে। ট্র্যাক চেঞ্জ করলেই দেশ সঠিক গন্তব্যে যাবে আর আমরা স্বাধীন হতে পারবো। আমরা কি এখন স্বাধীন? একটা কথা বলি, কোনোদিন চিন্তা মনে হয় করেন না, বাংলাদেশের পরিচয় গণপ্রজাতন্ত্র বাংলাদেশ, তাই না? আচ্ছা ভাই, তো প্রজা হইলাম কেমনে? দেশে তো রাজা নাই। আপনাদের দেশে এত বুদ্ধিজীবী, এত জ্ঞানী গুণী দার্শনিকের তো অভাব নাই। বুদ্ধি গজ গজ করতে করতে চুলগুলো সব পড়ে গেছে তাদের। তারা আমাদের ব্যাখ্যা দিল না, যে দেশে রাজাই নাই তো প্রজা হয় কেমনে? রাজা নাই, প্রজা নাই, প্রজা নেই, প্রজাতন্ত্র হইতে তো পারে না। এটার কি জবাব আছে? হ্যাঁ, দুইটা জবাব হইতে পারে। একটা জবাব হচ্ছে, ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করত তো রাজা থাকতো বিলাতে, কোথায়? আর বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এগুলো ছিল কলোনি, ঔপনিবেশ। ওখান থেকে রাজা শাসন করত, আর এইখানে শাসন কাজ চালাতো লর্ড, গভর্নর, ঠিক না? ৪৭-এ ইংরেজদেরকে ঝাড়ু আর জুতা দিয়া পিটায়া এদেশের মুসলমান তাড়াইছে। কিন্তু আপনারা জানেন না, ৪৭-এ পুরাপুরি স্বাধীনতা আমরা পাই নাই। তার কারণ তখন ৪৭-এর পর থেকে আমরা কমনওয়েলথের সদস্য হয়ে গেছি। কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ রাজত্বে ছিল যে দেশগুলো বর্তমানে কিছুটা হলেও ব্রিটেনের আনুগত্য করে, ওগুলোই কমনওয়েলথে জায়গা পেয়েছে। তা আমাদের বাংলাদেশটাও কমনওয়েলথের সদস্য, এই জন্যই মনে হয় আমাদেরকে প্রজা মনে করে ওরা। দ্বিতীয় ব্যাখ্যা, রাজা নাই, রাজার জায়গায় আমরা জায়গা দিচ্ছি সংবিধানকে। তো যেভাবে মানুষ রাজাকে মেনে প্রজা হয়, ওইভাবে আমরা সংবিধানকে মেনে প্রজা হয়েছি। এই জন্য আমাদেরকে বলা হয় দেশকে প্রজাতন্ত্র, কথা বলে না? এখন এই সংবিধান এটা তৈরি করছে কারা? প্রজারা, কথা বলে না? তো রাজা বানাইছে প্রজায়, কথা বলে না? এটা হয়ে গেল হিন্দুদের দেবদেবীর মতো। সরস্বতী, গণেশ, লক্ষণ, কার্তিক এগুলো হিন্দুরা নিজ হাতে বানায়, তারপর খোদা মনে করে সাজদা করে, কথা বলে না? তা আমরাও আমাদের হাতে প্রজারা সংবিধান বানায়া রাজার মতো সম্মান করতেছি। তো এখানেও কাজটা পত্তলিকদের মতো শিরকি কাজ হয়ে গেল না, কথা বলে না? যেদিন এই প্রজাদের তৈরি সংবিধান বাদ দিয়া কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে সংবিধান বানাতে পারবো, সেদিন বাংলাদেশ স্বাধীন হবে।
সেদিন বাংলাদেশ সমৃদ্ধ হবে, সেদিন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর সেটা খেলাফত ব্যবস্থা ছাড়া কখনোই 100% সম্ভব হতে পারে না। যেদিন খেলাফত প্রতিষ্ঠিত হবে আমরা মনে করব সেদিন দেশ স্বাধীন হয়ে গেছে। নতুবা আমরা শুধু রক্তই দিব, আমাদের স্বার্থ আমরা আদায় করতে পারবো না। 50 বছরে কত দল ক্ষমতায় গেল, ইসলামের স্বার্থ রক্ষা করেছে? কথা বলেন। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করেছে? বাংলাদেশ কি সত্যিকার অর্থে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করতে পেরেছে? আজকে ভারত ফারাক্কায় ভাগ দিয়া আমাদের পানি আটকায় দিচ্ছে। আমরা যদি স্বাধীন হতাম তো ভারতের ফারাক্কাবাদের বিরুদ্ধে মিছিল করতাম না, বোমা মেরে তার ফারাক্কাবাদকে পানির সাথে মিশিয়ে দিতাম। আমরা সেদিন হতাম স্বাধীন, ঠিক কিনা? পৃথিবীতে কয়টা দেশ স্বাধীন দেখান তো? আরব বিশ্বে কয়েকটা দেশ ছাড়া অধিকাংশ আরব রাষ্ট্র স্বাধীন। তারা যা দেশের স্বার্থে ভালো মনে করে নীতি নির্ধারণ করতে পারে। আমরা কি পারবো? আমরা কি ওই রকম নীতি নির্ধারণ করতে পারি? কারণ আমাদের কখনো আমেরিকার চাপ, কখনো চায়নার চাপ, কখনো রাশিয়ার চাপ। তাহলে আমরা কি স্বাধীন? কথা বলে না। অথচ আমাদের চেয়ে স্বাধীন উত্তর কোরিয়া, খাইতে পায় না 3 বেলা। প্রেসিডেন্টটা দেখতে লাগে কি কার্টুনের মতো, কি যেন কিম জং উন, ওর নাম যেমন সুরত ওই রকম। ওরে দেখলে মনে হয় বাইডেন বুড়া মানুষ কাপাকাপি শুরু হবে। খেতে পায় না, কিন্তু আমেরিকাকে তো আটকা করে না, অ্যাটম বানায় বসে আছে। আমি বলি সে স্বাধীন, তার দেশের সাথে যা মন চায় সেটা করতে কোন পরাশক্তির চাপকে তো আটকা। আমার দৃষ্টিতে ভেনিজুয়েলা স্বাধীন, আমেরিকাকে তো আটকা করে না, করে? আমার দৃষ্টিতে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় আফগানিস্তান স্বাধীন। শরিয়া আইন করতেছে, আমেরিকা চোখ তুলে তাকিয়ে তো সাহস পায় না, কারণ আমেরিকাকে 19 বছরের মোল্লারা এমন থেরাপি দিচ্ছে, এখন আর আফগানিস্তানে তাকায় কথা বলবে ওই সাহস নাই, বরং চুরি করে $7 বিলিয়ন আফগানিস্তানের আটকায় দিচ্ছে। তাহলে আফগান কি স্বাধীন? আফগান কি? আমরা পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা স্বাধীন না, একটাও স্বাধীন না, পরাধীন। বুঝেন নাই? তাহলে কিভাবে 71-এ স্বাধীন হয়েছে? হয় না। 24-ও স্বাধীন হয় নাই। যেই দিন আল্লাহর ইবাদতের ভিত্তিতে আল্লাহকে রব বলে স্বীকার করে আমরা আমাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তার অস্তিত্বকে জানাতে পারবে। সম্মানিত সুধী, তাহলে রব মানবেন কাকে? বুঝতেছেন কথা? আর কয়েক মিনিট, তাহলে আশা করা যায় আমি সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতের ব্যাখ্যা সংক্ষিপ্ত হলেও আপনাদের কাছে পৌঁছাতে পারলাম। আর কয়েক মিনিট ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এখন রব কাকে বলা হয় বুঝতেছেন তো? যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দেন, তারপর কারো দায়িত্বে ছেড়ে দেন না, নিজে তাকে খোরপোশ দেন, লালন পালন করেন, কিভাবে ঘর বানাবে, কিভাবে পথ চলবে, এসব কিছু শিখান। কোন আইন মানবে, কোন নীতি মানবে, কোন বিধান মানবে, সেটাও তিনি দেখান। এটাকে বলা হয় তারবিয়া। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। হযরত মুসা আলাইহিস সালাম যখন কুখ্যাত স্বৈরাচার ফেরাউনের কাছে গেল, কোরআন সূরা তাহা সাক্ষ্য দেয়, মরদুদ ফেরাউন মুসা নবীকে বলল, তুমি কার দাওয়াত নিয়ে এসেছো? মুসা আলাইহিস সালাম বললেন, যিনি আমার আল্লাহ, যিনি আমার রব। ফেরাউন বলল, রবের কি পরিচয়? মুসা নবী পরিচয় দিলেন, কোরআন সাক্ষ্য দেয়, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা।
আমার আর হারুনের রব, তোমার এবং গোটা সৃষ্টি জগতের রব তো সেই আল্লাহ, যিনি প্রত্যেকটা জিনিসকে ভিন্ন ভিন্ন, প্রতিটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দেন, আর জীবন চলার জন্য তাদেরকে পথ দেখায় দেন। কথাটা বুঝছেন? জি না, এত সহজে বুঝে যাবেন না, এখন একটু বুঝেন। বাবুই পাখি ঘর বানায় তাল গাছের মাথায়, কথা বলে না। বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সবগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদেরকে যদি এক জায়গায় এনে জমা করে দেন, আল্লাহর নগণ্য সৃষ্টি বাবুই পাখির ঘরের মতো একটা ঘর কি বানাতে পারবে নাকি? কি সুন্দর ঘর বানায় বাবুই পাখি, ওখানে সে ঘুমায়, তার ডিমটাও পড়ে না। আল্লাহু আকবার। তুফানে, ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, বাবুই পাখির ঘরটা ফ্লেক্সিবল, নড়াচড়া করে, ছিঁড়ে না। সুবহানাল্লাহ। তো যারা ইঞ্জিনিয়ার হলো 30 বছর পড়াশোনা করে, ওরা যেটা পারলো না, বাবুই পাখি ঘরটা বানাইছে, ওরে এই শিক্ষাটা কে দিছে? রাব্বুল আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুবহানাল্লাহ। হাঁস যখন ডিম পাড়ে, হাঁসের ডিম থেকে যখন বাচ্চা ফুটে, প্রথম দিনে তো হাঁসের বাচ্চা সাঁতার কাটে পুকুরে, কে শিখাই দিয়েছেন? মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বেরিয়ে আসে, ছোট বাচ্চাগুলো বাজ পাখি কিংবা চিল যখন হামলা করতে আসে, দৌড়ায় মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, কে শিখায় দেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, তিনি আমাদের অস্তিত্ব দিয়েছেন, রিজিক দিয়েছেন, খোরপোশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটুক দিয়ে তিনি ক্ষান্ত হন নাই, গোটা মানব জাতির চলার পথ নীতিও তিনি নির্ধারণ করে দিয়েছেন কোরআন কারীমের মাধ্যমে। সেজন্য আপনি আল্লাহকে রব হিসেবে মানলেন, আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর আলো বাতাস নিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাবেন, কিন্তু আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইন গ্রহণ করবেন, আপনি নাফরমান হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আপনি আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবেন। এটা মুসলমানের কাজ না, এটা মুশরিকের কাজ। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। আল্লাহ তার 1000 বছর আগে তার হাবিবের মাধ্যমে সূরা আলে ইমরানে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, ইবাদত হবে কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে স্বীকার করা যাবে না। এই শিক্ষাটা ছিল আহলে কিতাবের জন্য খাস, বাকি পৃথিবীর মানুষের জন্য আম। আমরা এই কথাগুলো মানবো, বিশ্বাস করবো? জোরে বলেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন বিদায় নিচ্ছি। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের মরহুম যিনি পীর সাহেব কেবলা আল্লামা শাহ আবু সাঈদ মোহাম্মদ শামসুল হুদা খান রহমতুল্লাহ, যিনি ওয়াজ মাহফিল ও তাফসীরের মাধ্যমে ব্যাপক খ্যাতমত করে গেছেন এই জনপদে, ঠিক না? আজকে তার সুযোগ্য সন্তান, তার ছোট সাহেবজাদা ও তার খলিফা মুফতি লুৎফুল হুদা শাহ ওলিউর রহমান খান, তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আল্লাহ তার নেক হায়াত দান করুন, তরিকত তাসাউফের খিদমত করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কোথায় উনি? কই? আমি এখন উঠে যাব, এখনই চলে যাব। কিছু প্রশ্ন এসেছে, আমি সংক্ষেপে উত্তর দিয়ে দিচ্ছি।